আমরা যে সংখ্যা পদ্ধতি অর্থাৎ 0, 1, 2, 3 ব্যবহার করি একে পশ্চিমা বিশ্বে বলে অ্যারাবিক নিউমারেলস, আরবি সংখ্যা। মজার বিষয় হচ্ছে আরবরা নিজেরাই একে বলে আরাকাম হিন্দিয়া অর্থাৎ ভারতীয় সংখ্যা। এই সংখ্যা পদ্ধতির আসল জন্ম এই উপমহাদেশে ব্রাহ্মী লিপি থেকে শুরু করে গুপ্ত যুগে এসে আজকের এই রূপে পৌঁছয়। শূন্যকে একটা প্রকৃত সংখ্যা হিসাবে ব্যবহারের ধারণাও আসে ভারতীয় গণিতবিদদের কাছ থেকেই। আর্যভট্টকে শূন্যের আবিষ্কারক হিসাবে ধরা হয়, যার জন্ম পাটনায়, বাংলার পাশেরই জেলা। আমরা যখন এর ব্যবহার শুরু করি তখন অন্য দেশের গণিতবিদরা কল্পনাই করতে পারেনি শূন্য অর্থাৎ কিছু নেই এটা যে একটা সংখ্যা হবে। অষ্টম নবম শতাব্দীর দিকে এই পদ্ধতি পৌঁছায় বাগদাদে। ভারতীয় সংখ্যা নিয়ে আল খারিজমি একটা বই লেখেন, আল কিন্দিও বই লেখেন একই বিষয়ে। এই দুজনের হাত ধরেই এই সংখ্যা পদ্ধতি পৌঁছে যায় মধ্যপ্রাচ্য আর ইউরোপে। 1202 সালে ফিবোনাচি লেখেন লিবেরাল বাচি নামের একটা বই, যা এই সংখ্যা পদ্ধতিকে জনপ্রিয় করে তোলে ইউরোপে। তখন প্রচলিত রোমান সংখ্যা পদ্ধতির তুলনায় এটা ছিল আরো সহজ, দ্রুত আর প্র্যাকটিক্যাল। কয়েক শতাব্দীর মধ্যেই এই সংখ্যা পদ্ধতি পৃথিবীর বিজ্ঞান, বাণিজ্য আর প্রযুক্তির ভাষা হয়ে ওঠে। আজ আমরা যে ফোন নাম্বার লিখছি, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছি, কম্পিউটারে কোড করছি, সবকিছুর ভিত্তি এই সংখ্যা পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে, এই সংখ্যা পদ্ধতি যদি ইউরোপে না পৌঁছতো তাহলে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে থাকতো কারা?